এভাবেই তার ভার্সিটির হলের রুমে প্রথম রাত কেটে গেল। পরের দিন সকালে সবকিছু যেন তার কাছে স্বাভাবিক লাগছে, যেন রাতে কিছু হয়নি। সে নিজেকে বুঝালো নতুন জায়গা, তাই হয়তো এমন লাগছে, কিছুদিন পর মানিয়ে নিতে পারবে সে ওই দিন সারাদিনে ক্লাস করলো, ক্যাম্পাস ঘুরলো, সবার সাথে আড্ডা দিল, নতুন বন্ধু বানালো, ছবি তুললো তাদের সাথে। বেশ ভালোই গেল তার প্রথম দিন। এসব করতে করতেই যেন সকাল পেরিয়ে কখন সন্ধ্যা হয়ে গেল সে বুঝতেই পারল না। এরপর সে ধীরে ধীরে তার হলের দিকে চলে যেতে থাকে। রাতের বেলা সে ওয়াশরুমের জন্য বাইরে বের হলো। ওয়াশরুম ছিল পুরো ফাঁকা, কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধে ঘিরে আছে ওয়াশরুম। সে বেসিংয়ের সামনে দাঁড়িয়ে হাত মুখ ধুচ্ছিল, আর ঠিক তখনই সে অনুভব করে তার পিছনে হয়তো আরেকজন দাঁড়িয়ে আছে। ইকবাল ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু পিছে কেউ নেই। আর সে সামনে ঘুরতেই তার মনে হলো তার পিছনে থেকে কে যেন দ্রুত দৌড়ে চলে গেল। সে এবার ভয়ে জমে গেল। পুরো ওয়াশরুম নিস্তব্ধ, কেউ নেই, কিন্তু তার মন তাকে বলছিল সে এইখানে একা নয়, তার সাথে কেউ আছে। আর যেটা আছে সেটা কোনো স্বাভাবিক জিনিস নয়। এরপর সে ওয়াশরুম থেকে দ্রুত তার রুমের ভেতরে চলে আসলো। আজকে রাতে তার আর ঘুম হবে না। সে তার রুমের লাইটটা বন্ধ করেনি, কারণ রুমের লাইটটা বন্ধ করলেই তার অনুভব হচ্ছিল যে কেউ হয়তো তার দিকে তাকিয়ে আছে। তাই সে সারা রাত তার রুমের লাইট জ্বালিয়েই রাখে। পরের দিন সকালে ইকবাল ঘুম থেকে উঠল। সে রাতে কখন ঘুমিয়ে গেছিল সে নিজেও জানে না। আর সে ঘুম থেকে উঠেই নিজেকে বোঝাচ্ছে, নিজের মনকে বোঝাচ্ছে এসব হয়তো তার মনের ভুল। নতুন জায়গা, তাই হয়তো এমন লাগছে তার কাছে। নিজের মনকে শক্ত করে সে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। দিনের বেলা ওয়াশরুমটা যেন শান্ত মনে হচ্ছে, যেন রাতের বেলা কোনো কিছু ঘটেইনি। আর তার কাছে একটা বিষয় অদ্ভুত লাগা শুরু হয়, দিনের বেলা সবকিছু স্বাভাবিক থাকলেও রাতের বেলা কোনো কিছু যেন কোনোভাবেই স্বাভাবিক থাকছে না। এরপর সে ফ্রেশ হয়ে ক্লাসের দিকে চলে যায়। সারাদিন সবকিছু একেবারে স্বাভাবিক ছিল। বন্ধুদের ভিড়, ক্লাস, শিক্ষকের লেকচার, সবকিছুই যেন তার নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো। সন্ধ্যা হয়ে গেছে। আজকে সন্ধ্যায় সে হলে না যেয়ে চিন্তা করলো ক্যাম্পাসের রাস্তা দিয়ে একটু হাঁটবে। সে এই সন্ধ্যায় ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বিশাল বড় রাস্তা, রাস্তার এক পাশে সারি সারি বড় বড় গাছ আর বিশাল বড় মাঠ। এসব দেখে সে যেন খুবই মুগ্ধ হচ্ছে। সে ভাবছে সে তার নতুন জীবন শুরু করার একটা পথ বের করে ফেলেছে। কিন্তু ঠিক তখনই তার মনে হলো সে যেইভাবে হাঁটছে তার পিছেও যেন ঠিক একই রকম ভাবে হাঁটছে কেউ। সে স্পষ্ট শুনতে পারছে তার পিছে কেউ হাঁটছে, সে হাঁটার আওয়াজ একদম স্পষ্ট। ইকবাল তার হাঁটা থামিয়ে দিল, আর ঠিক তখনই পিছের হাঁটার শব্দটা বন্ধ হয়ে গেল। ইকবাল পিছে ঘুরে দেখে, কিন্তু পিছে কেউ নেই, পুরা রাস্তা কেউ নেই। ইকবাল আবার সামনের দিকে হাঁটা শুরু করে। এবার যেন সে যেটা শোনে সেটার জন্য সে প্রস্তুত ছিল না। ইকবাল পিছে শুনতে পায় কে যেন বলছে আর হাঁটছে। কে যেন অদ্ভুত একটা শব্দ করতে করতে ইকবালের পিছনে পিছনে হাঁটছে।
ইকবাল আবার দ্রুত পিছে ঘুরল, কিন্তু পিছে পুরো লম্বা রাস্তায় কাউকে সে দেখতে পারছে না। কিন্তু সে ঠিকই অনুভব করতে পারছে কে যেন একই দূরত্বে বারবার তার পিছে হাঁটছে। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। সেই সন্ধ্যায় ক্যাম্পাসের রাস্তায় না হেঁটে সে তার পা বাড়িয়ে দ্রুত হলের দিকে যেতে থাকে। কিন্তু যত দ্রুত সে হাঁটছে, পেছনে সেই অদৃশ্য শব্দটাও যেন তত দ্রুতই তার কাছে এগিয়ে আসছে। শেষ পর্যন্ত সে হলের গেটের সামনে চলে আসলো। এবার যেন ইকবাল কিছুটা হলেও স্বস্তি পেল। সে হলের গেট দিয়ে হলের ভেতরে ঢুকছে। সে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠছে, কিন্তু তার একটা জিনিস মনে হচ্ছিল, সে যে হলের ভেতরে ঢুকেছে তার সাথে সাথে হয়তো অন্য কেউ ঢুকে গেছে। সেই সব ভাবতে ভাবতে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। ইকবাল কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। ইকবাল রাতের খাবার শেষ করে তার নিজের রুমে ফিরে এলো। সে দরজা বন্ধ করে বিছানার দিকে যেতেই তার মনে হলো খুব আস্তে একটা শব্দ শুনতে পারছে হাঁটার। করিডোরের একদম শেষ মাথা থেকে কে যেন হেঁটে হেঁটে আসছে 307 নম্বর রুমের দিকে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, ততই ইকবাল শব্দটা একদম স্পষ্ট শুনতে পারছে। আর শব্দটা শেষমেশ ধীরে ধীরে 307 নম্বর রুমের সামনের গেটে এসে থেমে গেল। ইকবাল কিছুক্ষণ অপেক্ষা করছে যে কেউ নক করে কি না, কিন্তু কোনো নক নেই, কোনো ডাক নেই, কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। কিছুক্ষণ পর ইকবাল মনে সাহস নিয়ে দরজার সামনে এগিয়ে যাচ্ছে, আর দরজাটা কিছুক্ষণ পর ইকবাল খুলে ফেলল। কিন্তু দরজা খুলতেই দেখে পুরো করিডোর ফাঁকা, কেউ নেই। তাহলে করিডোরে হাঁটার শব্দটা কার ছিল? ইকবাল যেন কিছুই বুঝতে পারছে না। সে এক অদ্ভুত ঘোরের ভিতরে আছে। শুরুর দিন থেকে যে তার সাথে কি হচ্ছে সে কিছুই মিলাতে পারছে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ ইকবাল তার রুমের বারান্দা থেকে একটা শব্দ শুনতে পায়। কে যেন তার রুমের বারান্দার গ্রিলে বাড়ি দিয়েছে। সে দ্রুত বারান্দার দিকে যেতে থাকে, আর বারান্দার দিকে যেই সে দেখে বারান্দায় কেউ নেই, কিন্তু বারান্দার গ্রিল এখনো নড়ছে হালকা হালকা করে, আর গ্রিলের বাড়ি দেওয়ার শব্দ সে শুনতে পারছে আস্তে আস্তে। সে ভাবছে এভাবে আর বেশি দিন থাকা যাবে না হলে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা তার সাথে ঘটেই চলেছে। সারাদিন সবকিছু ঠিক থাকলেও রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে অদ্ভুত সব জিনিস ঘটতে থাকে তার সাথে। ইকবাল এসব ঘটনার সম্মুখীন হওয়ার পর সে ঠিক করল সে ভার্সিটির ওই হল কর্তৃপক্ষের সাথে কথা বলে তার একটা রুমমেট নিয়ে আসবে। এটা ঠিক করে সে বারান্দার দরজা আর তার রুমের দরজা লাগিয়ে বিছানায় যেয়ে ঘুমিয়ে পড়ে। এই ভিডিওর পরের পার্টটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।